প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার। দেখো, এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। আজকের এই ভিডিওতে আমরা জিওগ্রাফির প্রথম পেজ এসি 26 সম্পূর্ণ সেটের সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু একদম প্রথম ইউটিউবে বাংলার প্রথম সেট, পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেটের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিও সেকশনে গিয়ে অবশ্যই দেখে নিও। এসি 26 জিওগ্রাফি, পূর্ণমান 35। পার্ট এতে প্রথমে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। হ্যাঁ, ক স্তম্ভ খ স্তম্ভ। দেখো এখানে এ, দেখো প্যানথালাসা, এটা হচ্ছে তোমাদের চারেরটা হবে অখণ্ড সমুদ্র। আচ্ছা, তারপরে দেখো জুয়ারি বল, এটা তো একেরটা হবে ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ। সি দেখে নাও, বৈষম্যমূলক অভিকর্ষজ বল, এটা তোমার হচ্ছে এটাই হবে ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ। আর গ্লোস অফ টেরিস হচ্ছে অপশান 2 হবে এটা, ঠিক আছে, ফার্ন জাতীয় উদ্ভিদ। তো এখানে অপশানটা দেখো যে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, কোন উপযুগে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়? অপশান ডি লিখবে, জুরাসিক। 3 দেখো, ধীর প্রবাহী পুঞ্জ ক্ষয় প্রক্রিয়াটি হলো? অপশান বি লিখবে, মৃত্তিকা বিবর্ষণ। 4 দেখো, ছোট থেকে বড় অনুসারে কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলিকে সাজালে সঠিক ক্রম হয়? সঠিক ক্রম হবে অপশান সি করবে, ঠিক আছে। দেখো 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, ছোট থেকে বড় অনুসারে কাস্ট অঞ্চলের এটা হলো আমাদের 5 হবে। দেখো, হিমশিরির ট্রেট অংশ হিমবাহ গলা জলে জল জমে তৈরি হয় কি? অপশান সি হবে, প্যাটার্নস্টার হ্রদ। 6 দাগের প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি লেখো। তাহলে প্রথমে কি অপশান বি উত্তর করবে। 1 হচ্ছে উৎপাটন অবঘর্ষণ, 3 হচ্ছে আঁচড়, ঠিক আছে, অপশান বি অ্যান্সার। 7 নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচিত করো। বিবৃতি এ কি বলেছে দেখো, ক্যারিবিয়ান দ্বীপে দেখো সিঙ্কো হোলগুলিকে ব্ল্যাক হোল বলে। এর কারণটা কি? এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালগির উপস্থিতি উপগ্রহ চিত্রে ধরা পড়ে। তো এখানে সঠিক অ্যান্সার করবে অপশান ডি এরটা, কারণ এ হচ্ছে তোমার ভুল, তবে আর কিন্তু সঠিক, ঠিক আছে। 8 দাগের প্রশ্ন দেখো, সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে ড্যাশ মেঘ? অপশান সি লিখবে, স্ট্রাটাস মেঘ। হ্যাঁ, 9 দাগে দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো, ঠিক আছে। এখানে 1 নম্বরটা দেখে নাও, বৃষ্টির ছায় অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং ঘটে, এটি রাইট অ্যান্সার। 2 নম্বরটা দেখো, পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল গড়ে ওঠে, রাইট অ্যান্সার। বৃষ্টির ছায় অঞ্চলে স্ট্র্যাটাস মেঘের উৎপত্তি হয়, রাইট অ্যান্সার। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো বৃষ্টির ছায় অঞ্চল, এটি কিন্তু ভুল অ্যান্সার। অর্থাৎ দেখো এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 10 প্রশ্ন, সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না তা হলো? অপশান সি, রিভার্সিং থার্মোমিটার। 11 দাগের প্রশ্ন দেখো, চুনময় প্রাণীজ অবশেষ, এটা 2 হবে টেরোপড। তবে দেখো বিয়েটা দেখে নাও, চুনময় উদ্ভিজ্জ অবশেষ 1 হবে এটা সামুদ্রিক শৈবাল। সিলিকাময় প্রাণীজ অবশেষ 4 হবে রেডিও লারিয়ান। আর সিলিকাময় উদ্ভিজ অবশেষ 3 হবে ডায়াটাম। এখানে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 12 দাগের প্রশ্ন দেখো, চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে? অপশান বি লিখবে, আটলান্টিক মহাসাগরে। 13 ভারতের প্রথম ইকো সিটি কোনটি? অপশান ডি লিখবে, কুদ্রেমুখ, কর্ণাটক।
14 নম্বরের প্রশ্ন দেখো, প্রদত্ত খাদ্য জাল চিত্রটির খাদ্য শৃঙ্খল রয়েছে, অপশান সি করবে 5টি। দেখো এখানে নিচের অনুচ্ছেদটি পাঠ করে 15 নং প্রশ্নের উত্তর দাও। এই ধরনের কিন্তু প্রশ্ন থাকবে, তোমরা অনুচ্ছেদটি ভালো করে পড়বে, ঠিক আছে। 15তে প্রশ্ন বলেছিল সর্বাধিক জীববৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায়, অপশান সি এখানে উত্তর রয়েছে দেখো ইকোটোন অঞ্চল। চলো এবারে পার্ট বি এ চলে আসা যায়। 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যা যুক্ত দেশ হলো, অপশান বি হবে কাতার। 17 নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না, অপশান সি লিখবে মহামারী। 18 দেখো জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে, অপশান বি আদর্শ শঙ্কু আকৃতির পিরামিড। 19 নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। যেমন এখানে এ বলেছে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া খুবই জনবহুল, এটি কিন্তু একদম সঠিক। আর কারণে বলেছে সাইবেরিয়া সমভূমি এশিয়া মহাদেশে অবস্থিত, এটা তো একদম ভুল, তোমরা বুঝতে পারছো, যা পৃথিবীর বৃহত্তম সমভূমি। তাহলে এখানে অপশান বি করবে যে এ সঠিক, কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়। 20 নম্বরের প্রশ্ন, জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থের রচনা কে করেন, অপশান ডি লিখবে বিজু গার্নিয়ার। 21 প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করিয়ে সঠিক বিকল্প নির্ধারণ করো। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার তোমরা অপশান সি করে নেবে। এরটা 2 হবে, বি এরটা 4, সি এরটা 1 এবং ডি এরটা 3। 22 প্রশ্ন, ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো, অপশান এ হচ্ছে বিশাখাপত্তনম। 23 দেখো সত্য ও মিথ্যা নির্বাচন করো। ঠিক আছে, এখানে 1টা 2টো 4টে প্রশ্ন রয়েছে, বলতে সঠিক অ্যান্সার ডি এরটা করবে। 1এরটা ট্রু হবে, 2এরটা ট্রু, 3এরটা ট্রু, 4এরটা ফলস হবে। ঠিক আছে, 24 থেকে 25 দেখো আরও একটি এখানে অনুচ্ছেদ দিয়েছে, ভালো করে অনুচ্ছেদটি পড়বে, পড়ে প্রশ্নগুলি দেখে নাও। বলছে হ্যামলেট বসতিগুলি সম্পর্কে যে বিষয়টি সঠিক নয়, সেটা হচ্ছে অপশান ডি করবে যোগাযোগ ব্যবস্থা উন্নত। 25 একটি হ্যামলেট বসতির উদাহরণ হলো, অপশান ডি করবে ঝাড়খণ্ডে মেঘা তুবুরু। পার্ট সি এ চলে আসো। বর্তমানে ভারতে সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে, অপশান সি করবে নাগাল্যান্ডে। 27 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ, এখানে সঠিক অ্যান্সার অপশান এ করবে। ঠিক আছে, এরটা হচ্ছে 4, বি এরটা 2, সি এরটা 3, ডি এরটা 1। 28 দাগের প্রশ্ন, তামিলনাড়ুর নেভেলা ড্যাশ কয়লার জন্য বিখ্যাত, লিখবে লিগনাইটের জন্য বিখ্যাত। 29 ভারতে শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা হলো, অপশান সি 15টি। 30 সত্য এবং মিথ্যা নির্বাচন করো। তো এখানে তোমরা অপশান সি করবে সঠিক অ্যান্সার, যে সি এরটা 1এরটা ট্রু হবে, 2এরটা ট্রু, 3এরটা ফল এবং 4টা ট্রু। আচ্ছা, তারপর দেখো একটি ভারতের মানচিত্র দিয়েছে, বলছে প্রদত্ত ভারতের মানচিত্রে সি চিহ্নিত স্থানে অবস্থিত খনি হলো, এখানে হচ্ছে অপশান বি করবে বায়লা ডিলা। 32 নিচের বিবৃতিগুলি সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এ বিবৃতি বলেছে ভারতের বাণিজ্য নগরী হলো মুম্বাই, এটি কিন্তু একদম সঠিক অ্যান্সার। আর মুম্বাই বন্দর আমদানি ও রপ্তানিতে প্রথম, এটা কিন্তু ভুল, তাহলে অপশান সি করবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 33 নম্বরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয়, অপশান ডি 1991 সালে। আচ্ছা, এখানে একটা 34 থেকে 35 আরও একটি অনুচ্ছেদ দিয়েছে, ভালো করে পড়বে, পড়ার পর প্রশ্ন উত্তর করতে হবে। যেমন 34 নম্বর প্রশ্ন বলছে মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে, অপশান ডি দেশীয় সংস্থা। 35 দেখে নাও সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে, এটা হচ্ছে অপশান সি হবে স্বাস্থ্য আর চিকিৎসা। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, আমাদের কোচিং সেন্টারে আরসি গ্রুপের যে পেপারগুলো পড়ানো হয় তার ভিডিও কিন্তু অবশ্যই এইভাবে আসতে থাকবে। যে বিষয়গুলো পড়ানো হয় না সেগুলো কিন্তু আসবে না, যেমন ধরো সংস্কৃতের ভিডিও তোমরা পাবে না, ফিলোসফির ভিডিও তোমরা পাবে না, এই ভিডিওগুলো তোমরা পাবে না যেগুলো পড়ানো হয় না। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। ঠিক আছে, আর কোন সাবজেক্টের কোন সেটের তোমাদের সমাধান লাগবে কমেন্ট করে জানাও, তাহলে সেই সেটগুলো আমি আগেই সলভ করে দেবো। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।